চল ঘরে চল। এখন শীত অনেকটাই কমে গেছে, কয়েকদিন ধরে ভাবছি যে একটুখানি পিঠে খাই। তো আমার দিদিরা বানিয়ে দিয়েছিল, ওর জন্য আর বাড়িতে করা হয়নি। তো আমার প্রতিদেব বাড়িতে এসেছে ছুটিতে, ওর জন্য ভাবলাম যে যাক আজকে করি, তাহলে সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে। আর ও সাজের পিঠেটা খেতে খুব ভালোবাসে, খুব সুন্দর পিঠে হচ্ছে, একদম রসটসে ফোলা ফোলা পিঠে হচ্ছে। আর মাসি এখানে পিঠে বানাচ্ছে, বাইরে বসে রয়েছি, বাইরে হালকা হালকা কুয়াশা পড়ছে। এখন যেহেতু ওয়েদারে চেঞ্জ হচ্ছে, তো একটু ঠান্ডা গরম লেগে যাওয়ার ভয় আছে, ওর জন্য মাথার উপর কাপড়টা দিয়ে নিয়েছি যাতে কুয়াশাটা থেকে বাঁচা যায়। কি হচ্ছে গো মাসি? এই তো পিঠে হচ্ছে, তুমি তো এদিকে অন্ধকার করে দিলা। আমি ঘরে যাচ্ছি গো, ঠান্ডা লেগে যাবে। যাও। কি সুন্দর এগুলো হচ্ছে, আর সাজটাও একদম ছোট, তো বেশ সুন্দর হচ্ছে পিঠাগুলো। এই পিঠা বানানো আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, তবু সাহস করে একটুখানি করেছিলাম। তারপর মাসি আসলো, মাসি বললো ঠিক আছে আমি করছি, তুমি বসে বসে দেখো। তাই আমি বসে বসে দেখছি, মাসি বসে বসে বানাচ্ছে। বাইরে উনুনে পিঠাটা তৈরি করছে, আর আমি ঘরে এসে পিঠে ভেজানোর জন্য রস তৈরি করছি। এই হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, পুরোটাই আমি আমল দুধ দিয়ে করব, তোর জন্য আমল দুধটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমল দুধ আর খেজুরের গুড়, পিঠের সঙ্গে তো এইটাই জমে যায় বলো। আমি একটুখানি উনুনের পাড়ে বসলাম, আর মাসিকে বললাম মাসি তুমি এখন একটুখানি খেয়ে নাও। তো মাসিকে খেতে দিয়ে আমি একটুখানি বসলাম। তো এত সুন্দর পিঠে হচ্ছে, সত্যি মানে মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে। শান্তি ফিরে গেছে, শান্তি। কি সুন্দর পিঠে হচ্ছে। মাসিমার পিঠে বানানো কমপ্লিট, এই যে এখন মাসিমাকে যাচ্ছে দিতে। আর এই যে আমাদের সঙ্গপঙ্গ, তোরা যাবে নাকি? ওই যে আগে আগে দুটো সবগুলো দৌড়াচ্ছে। আসো, টাটা। পিঠে বানানো তো কমপ্লিট, মাসি চলে গেল বাড়িতে। আর এই যে আমরা এখন বসে পড়েছি পিঠে নিয়ে। এই পিঠেটা সবসময় গরম গরম খেতেই বেশি ভালো লাগে, কিন্তু এখন একটুখানি ঠান্ডা হয়ে গেছে, যেহেতু এখন মোটামুটি 10টা বাজছে, এখন আমরা খাচ্ছি। কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে পিঠেটা শক্ত হয়ে যায়, তবু তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগছে। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।